গতকাল 3 টুকরো মরদেহের 2 টুকরো এই পুকুর থেকে উদ্ধার করা হয়। 2 টুকরো মরদেহ বডির আস্তে আস্তে পুকুরের কিনারে যখন নিয়ে যাচ্ছে, ওখান থেকে ওনার ভাই কিন্তু কাছে এসে দেখে লাশটিকে শনাক্ত করেছে। কি বা কি চিহ্ন দেখে উনি শনাক্ত করলো এবং অজ্ঞান লেগে গেল, সেন্সলেস হয়ে পড়ে গেল ওখানে। এই বিষয়টি আমি সরাসরি ওনার ভাইয়ের কাছ থেকে জানবো। সঙ্গে থাকুন। ততক্ষণ আপনাদেরকে অবগত করে রাখি, গত মঙ্গলবার থেকে তার পরিবার যতটুকু আমাদেরকে জানিয়েছে, গত মঙ্গলবার থেকে নিখোঁজ অবস্থায় ছিল। এ বিষয়ে থানায় একটি জিডিও করেন তার পরিবার। ছেলেটির নাম সবুজ, রশিদপুর গ্রামে তার বাসা। ছেলেটির বয়স প্রায় 26 থেকে 27 বছর বয়স হবে। সে এখনো বিবাহ করেনি, অবিবাহিত। তো খুবই দুঃখজনক একটি বিষয় যে ইয়ং একটি ছেলেকে এইভাবে নৃশংসভাবে কে বা কারা এইভাবে খুন করতে পারে 3 টুকরো করে। এখানে কিন্তু আপনাদেরকে দেখাবো, তার ভাইয়ের সঙ্গেও কথা বলে জানার চেষ্টা করব উনি কি দেখে শনাক্ত করলো যে এটাই ওনার ভাই। বিস্তারিত দেখুন। ভালো লম্বা ছিল মনে হয়। আমি পরে বললাম যে চামড়া তুলতে গেছে, কাটা দাগটা অনেক কিন্তু বাইক থাকতে পারে। আমার এখন এখানে কিন্তু শুভ না হলো টান দিচ্ছে আর একটা বুকটা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাও, ওটা ট্রিটমেন্ট। এই চিহ্নটা চেয়ারম্যান করে গেল। বুঝতে পারলাম না স্যার, আমি তো একটা চেয়ারম্যান আছে স্যার, আমার কাছে আছে। ভোটার আইডি কার্ড থাকে। আমরা এটা আরো ইয়ের জন্য আমরা সিআইডি কার্ড আসছি, সিআইডি আসবে, সিআইডি এসে আরো তুরন্ত ভাবে অনুরোধ আগে মেশিন লাগা, না হলে আমরা কোনো সমাধান হতে যাবো না। আপনি পুকুরে খালি ওটা মেশিন না ধরলে হবে, মাথা না ভাবে কি সমাধান? 3 টুকরো লাশের 2 টুকরো পাওয়া যায়, মাথাটা কিন্তু পাওয়া যায় না। শেষ পর্যন্ত পানির নিচে মাথাটি থাকতে পারে এই সন্দেহে পুকুরে কিন্তু মেশিন লাগা হয়েছে। পুকুরের শেষে দেখা যাবে যে এখানে মাথাটি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রায় রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত আমি ঘটনাস্থলে ছিলাম, মাথাটি শেষ পর্যন্ত পাওয়া যায়নি। এই ছিল দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা 3 নং কাজীহাল ইউনিয়ন রশিদপুর গ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি। বাকি আপডেট যদি কিছু আমি পেয়ে থাকি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।